হযরত ওয়াইস আল কারনি, কার্ন এলাকার বাসিন্দা ওয়াইস, তিনি নবীজির যুগ পেয়েছেন, নবীর যুগে কালেমা পড়েছেন, নবীর যুগে মুসলমান হয়ে ইবাদত বন্দি করছেন, সব করছেন। কোন কারণে মায়ের খেদমত করতে গিয়ে, বৃদ্ধা মায়ের খেদমত, নবীর আদেশ, আমার কাছে আসার দরকার নাই, বৃদ্ধা মায়ের খেদমত করতে করতে এই দিক দিয়ে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। নবীজির যুগ পাইছে বটে, কিন্তু নবীজির সান্নিধ্য পায় নাই, এরকম আমনা সামনা হইতে পারে নাই। বাস এইটুক থেকে বঞ্চিত হয়েছে বিধায়ী সাহাবীদের লিস্টে তার নাম যায় নাই। সাহাবীদের লিস্টে নাম যাওয়াটা এটা কি মনে করলেন? हम फख्रे से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा की उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा। চাঁদের পাশে তারকাগুলো যেমন নবীর সান্নিধ্য পায়া যারা সাহাবী হইছে তাদের ঈমান হলো, খাতমে নবুয়তের পাশে তাদের ঈমানের ঝলকটা হলো তেমন। আল্লাহর রাসূল বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সামান্য সময়ের যে আমার সোহবত ইয়াফতা সাহাবী, তার ঈমানটা হলো তারকা উজ্জ্বল ঈমান। সারা দুনিয়া যদি ওই সাহাবীর ঈমান ফলো করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে, হেদায়েত ইয়াফতা হয়ে যাবে। আদনা সে আদনা দরজার একজন সাহাবী হোক। এত মর্যাদা সাহাবীর কেন? কারণ হলো এই যে এরকম আমনা সামনা হওয়া, এইটাই কারণ, বড় কারণ। অনেক ইবাদতের ঝুরি এটার কারণ না, নবী সান্নিধ্যটা তাদের মর্যাদার কারণ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনদের ভেতরে কত বড় বড় শখসিয়ত আসছে। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক মুহাদ্দিসের নাম, যার ছাত্রের অভাব নাই। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের দিক দিয়েও উঁচু পায়ার এক বুজুর্গ ছিলেন, অনেক উঁচু পায়ার বুজুর্গ ছিলেন। আর কলবি হালাত ওনার কিরকম ছিল? ইবনুল মুবারকের কলবি হালাতটা কিরকম ছিল? আমরাও মানুষ, ওনারাও মানুষ, ব্যবধান কত দেখেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবি হালাত আলোচনা করতে গিয়ে আমাদের আকাবিররা বলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবের হালত তো এত উঁচা ছিল যে সে বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত গুনাহ লেখাকালীন আমল যেটা একটা মানুষের, এই আমলের ভেতরে উলামারা বলেন ইবনুল মুবারকের কলবি হালাত এত উঁচু, উনি গুনার কল্পনা করেছে এমনটি হতে পারে না। অর্থাৎ ওনার হৃদয়ে গুনার কল্পনাও আসে নাই কখনো। এই ধরনের উঁচু পায়ার বুজুর্গ ছিলেন। আমরা তো গুনাহ করার ভেতরে ব্যস্ত, আর ওনারা হলো গুনাহ মুক্ত হালাত, এমন যে গুনাহের ধান্দা কলবের ভিতরে কখনো ঘোরাফেরা করছে কিনা, এটা ওলামারা বলেন এত পবিত্র ছিল তাদের কলব। আমাদের আকাবের বুজুর্গরা তো এক ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। যেদিন বালেগ হইছে মওত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা নাই। কত বড় মর্যাদার হালত। আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, সবাই যার যার জায়গায় চিন্তা করি যে বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার আমার নামাজ কাজা আছে কিনা হিসাব করলে আপনি আমি ধরা হয়ে যাই। কিন্তু আমাদের বুজুর্গরা কেমন ছিল? যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম তো হইছে একজন কর্নেলের ঘরে অথবা একজন সেনা প্রধানের ঘরে ওনার জন্ম হয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ১৬ লক্ষ ছাত্রের ভেতরে অন্যতম শ্রেষ্ঠ একজন ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ইলমি মাকাম কিরকম? ইলমি মাকাম হলো ওনার এরকম যে ওনার কিতাব সিয়ারে সগীর সিয়ারে কবির পড়ার পরে যুগের আলেমরা বলছে যে আল্লাহ যদি আসমান থেকে নতুন কোনো কিতাব নাজিল করত তাহলে ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ কিতাব নাজিল করত। সুবহানাল্লাহ। তাহলে ইলমি মাকামটা ইমাম মুহাম্মদের কত? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুই মাযহাবের বড় ইমামের উস্তাদ, মানে হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ বিন হাম্বলেরও উস্তাদ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরও উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার মা ওনাকে আলেম বানাবে, এ কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার চেহারাটা দেখেই বলতেছে কি জন্য আইসা? কয় ইলম শিখতে আসছি। তো বললেন হাফিজতাল কোরআন হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছো? কয় না, কোরআন মুখস্থ করি নাই। কয় আমরা প্রথম কোন মাসআলার ব্যাপারে যে দলিল দেই সেটা নাস্তাদিল্লু বিল কোরআন, কোরআন দিয়া দলিল দেই। এই কোরআনই তোমার মুখস্থ নাই তো তুমি আমার কাছ থেকে কি শিখবা? যাও এক ধমক দিয়ে উড়াই দিছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সামানে জীবনী পড়লে পাওয়া যায় ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই ইমাম আজমের বাড়ি থেকে উঠে যে চলে গেছেন 6 দিন 7 দিন পরে আবার আইসা ক্লাসে আইসা বসে বসছেন। কয়দিন পরে? 7 দিন পরে হাফিজতুল কোরআন ঢুইকাই বলতেছে আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাফিজতুল কোরআন, মুহাম্মদ কোরআন মুখস্থ করে ফেলেছে, এবার আপনার ক্লাসে বসার উপযুক্ত হয়েছে। তো বসা বলি দেখেন বৈশাই ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছে। বৈশাই প্রশ্ন করতেছে। কি প্রশ্ন করতেছে? 1 নম্বর প্রশ্ন হলো এই জীবনের পয়লা ইমামে আজম আবু হানিফার ক্লাসে বসছে ইমাম মুহাম্মদ, বৈশাই প্রশ্ন একটা মাইরা দিছে। প্রশ্ন হলো হুজুর, কোন বাচ্চা যদি এশার নামাজ জামাতে পড়ে, কোন বাচ্চা যদি এই আওয়াজ শুনতে পান তো? বুঝেন তো বোঝা যায় তো? তা কোন বাচ্চা যদি এশার নামাজ জামাতে পড়ে আর যদি মাঝরাত্রে তার ইহতিলাম হয়, তার যদি স্বপ্নদোষ হয়, মাঝরাত্রে যদি সে বালেগ হয়, তাইলে কি সে রাতের বেলায় উঠে গোসল করে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ আগে পড়া লবে? প্রশ্নটা এটা কেন করছে? তার মানে হলো ইহতিলাম হওয়ার আগে, স্বপ্নদোষ হওয়ার আগের যে নামাজটা এটা তো নফল নামাজ পড়ছে, কিন্তু এই মাত্র সে যে বালেগ হইল এখন তো তার ফরজের খাতা লেখা ওপেন শুরু হইছে, এটা লেখালেখি স্টার্ট হইছে। এখন সে কি সরাসরি রাতের বেলায় গোসল করে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ পড়বে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন বালেগ হওয়ার আগে, ইহতিলাম হওয়ার আগে
যেই নামাজটা পড়ছে ওইটা ছিল নফল, আর বালেগ হওয়ার পরেও যেহেতু এশার ওয়াক্ত বাকি আছে, এখন নতুন করে তার উপরে নামাজ ফরজ হয়েছে, ফরজের ওয়াক্ত কেবল ঢুকছে, তো আবার তাকে ফরজ এশা পড়তে হবে। তো সে বলে আলহামদুলিল্লাহ বাচ্চাটা এশা পড়ছে, উনি বলতেছে বাচ্চাটা এশা পড়ছে। তার মানে হলো, মানে ওলামারা বলেন একদিক দিয়ে ইমাম মুহাম্মদ বালেগ হইছেন, পরের দিন মুজতাহিদ হওয়ার জন্য আরেক মুজতাহিদের সহবতে যায় বসছেন। তার মানে হলো বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও তার কাজা নাই, মওত পর্যন্ত কোনো নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন। এই হলো উলাইকা আবাই, এরা হলো আমাদের বাপ দাদা। মাযহাবী অথবা দেওবন্দি আলেমদের বাপ দাদার ইতিহাস হলো এরকম, দাড়ি ছাটা ইতিহাস না, নামাজ ছাড়া ইসলামের কল্পকাহিনী বলার ইতিহাস না, খালি শিক্ষার বড়াইয়ের ইতিহাস না, আমলি জিন্দেগির ইতিহাস। আমি আমার বয়ানের মাঝখানে এই কথা বলে যেটা বুঝাইতে চাই যে আমার আবু আজদাদ, আমাদের বাপ দাদাদের ভেতরে এমন মানুষ গেছে যারা বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত নামাজ কাজা নাই। এমন মানুষও গেছে যাদের সারা জিন্দেগিতে গুনার কল্পনা নাই। এমন মানুষও গেছে যাদের 50 বছরের ভেতরে তাকবীরে উলা ছোটে নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। হেরাও মানুষ, আমরাও মানুষ, তারাও জান্নাতি, আমরাও দাবিদার জান্নাতি। তফাৎ নাই কোনো, তফাৎ নাই কোনো। কি মনে হয় তফাৎ?